তো আপনারা যেমনটা জানেন যে মাত্র আর কয়েক ঘন্টা পর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট লাইভ শোটি হতে যাচ্ছে, যার কারণে এই ভিডিওটিতে জানাবো যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য যে 4টি ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম হয়েছে, এই 4টি ম্যাচের মধ্যে কোন রেসলার জিততে পারে, এমনকি এইবার এই লাইভ শোটির মধ্যে কি কোনো রেসলার রিটার্ন আসতে পারে, সমস্ত কিছুই জানাবো এই ভিডিওটিতেই। তো সর্বপ্রথম আলোচনা করব জিমি উসো এবং সোলো সিকোর ম্যাচটি নিয়ে, যা হতে যাচ্ছে ইউএস টাইটেলের জন্য। তো বর্তমানে আপনারা চেকা ফাটু, সোলো সিকো এবং বর্তমানে এসলেন তো আপনারা দেখছেনই। তো যাই হোক না কেন, এটি একটি যেহেতু লাইভ শো হতে যাচ্ছে, যে কোনো টাইটেল চেঞ্জ হতে দেখা যাবে না। অবশ্যই এই ম্যাচটির মধ্যে জেকাবাটো তিনি জিমি উসোকে হেল্প করলেও কিন্তু কিছুই করতে পারবে না, বরং এই ম্যাচটির মধ্যে সোলো সিকো পুরো ব্লাড লাইন সোলো সিকোকে হেল্প করবে, যার কারণে এই ম্যাচটির মধ্যে জিমি উসো হেরে যাবে। কিন্তু বেটিং অর্স অনুযায়ী তেমনটাই জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে জিমি উসো হেরে যাবে। পরবর্তী ম্যাচ দেখা যাবে ড্রু ম্যাকইন্টার এবং র্যান্ডি অর্টনের মধ্যে। তো এই ম্যাচটি আপনারা ধরে নিতে পারেন যে ডাব্লিউডাব্লিউ লম্বা সময় এদের ইসলাইন চালাবে। আর বর্তমানে র্যান্ডি অর্টনের পাশে দেখা যাবে জেরি রয়্যালকে, তিনি একটি সেলিব্রিটি। ডাব্লিউডাব্লিউ এই নিয়ে একটি বড় প্ল্যান করছে। বেটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছে এই ম্যাচটির মধ্যে র্যান্ডি অর্টন তিনি হেরে যাবে, কারণ বর্তমানে র্যান্ডি অর্টন ফেস তার অপর দিকে ড্রু ম্যাকইন্টার হিল। তো প্রথম ম্যাচটি র্যান্ডি অর্টন জিতে যাওয়ার পর ডাব্লিউডাব্লিউ এদের ইসলাইন পরবর্তীতে কন্টিনিউ রাখবে সামাসম্যান পে-পার-ভিউর পর্যন্ত। তারপর ম্যাচ দেখা যাবে এলএ নাইট এমনকি সেথ রোলিন্সের মধ্যে। বলা যায় যে এই ম্যাচটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ম্যাচটির মধ্যে বড় একটি রিটার্ন দেখা যেতে পারে, সেটি হচ্ছে রোমান রেইন্স। যদি এই ম্যাচটির মধ্যে যে রোমান রেইন্স রিটার্ন না আসে, তাহলে ধরে নিতে পারেন যে এই ম্যাচটির মধ্যে সেথ রোলিন্সের ট্যাগ টিম পার্টনার অর্থাৎ সেথ রোলিন্সের টিমের মেম্বার ব্রন স্ট্রোমান এমনকি ব্রন ব্রেকার তারা অবশ্যই সেথ রোলিন্সকে হেল্প করবে এলএ নাইটকে হারানোর জন্য। তো এই ম্যাচটির মধ্যে যদি রোমান রেইন্স রিটার্ন আসে, তাহলে তিনি এসে সর্বপ্রথম সেথ রোলিন্সকে আক্রমণ করবে এদের ইসলাইন সামাসম্যান পে-পার-ভিউতে জন্য এবং সামাসম্যান পে-পার-ভিউতে ম্যাচ কনফার্ম করার জন্য। কিন্তু আমার মনে হয় না যে এই জায়গায় রোমান রেইন্স রিটার্ন আসবে, যার কারণে এই ম্যাচটির মধ্যে সেথ রোলিন্স তার মেম্বারগুলোর সাহায্যে ব্রন ব্রেকারের সাহায্যে তিনি এলএ নাইটকে হারিয়ে দেবে, এলএ নাইটকে ডিস্ট্রয় করে নেবে। তারপর ম্যাচ দেখা যাবে, সেটি হচ্ছে যে গোল্ডবার্গ এবং গুন্থারের মধ্যে। আর এই ম্যাচটি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট একেবারে মেইন ইভেন্টও হবে, আর এটি গোল্ডবার্গের রিটায়ারমেন্টের শেষ ম্যাচ হতে যাচ্ছে। বলা যায় যে এই ম্যাচটি অনেক ইন্টারেস্টিং হতে পারে। তো এই ম্যাচটির মধ্যে একটি ভয়ঙ্কর স্পিয়ার থেকে শুরু করে ভয়ঙ্কর চোস্ল্যাম এবং অনেক কিছু আক্রমণ দেখা যাবে, কিন্তু এই ম্যাচটি অতটা বড় হবে না আগের ম্যাচগুলো যতটা বড় হতে পারে। তো এই ম্যাচটি অনেকটা ছোট হবে। এখন কথা হচ্ছে এই ম্যাচটির মধ্যে কি গোল্ডবার্গ জিতবে নাকি গুন্থার জিতবে। দেখুন, অনেকেই বলছে যে গোল্ডবার্গ জিতবে, অনেকেই বলছে যে গুন্থার জিতবে। কিন্তু যেহেতু আপনাদের যেমন জানালাম যে এটা একটা লাইভ ইভেন্ট শো, এটার কোনো টাইটেল চেঞ্জ হতে দেখা যাবে না, যার কারণে এই ম্যাচটির গুন্থার তিনি গোল্ডবার্গকে হারিয়ে তিনি সাকসেসফুলভাবে এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নিবে। আর সাধারণত এই ম্যাচটির মধ্যে গোল্ডবার্গকে গুন্থার হারাবে চোস্ল্যামের মাধ্যমে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কিন্তু বেটিং অর্স অনুযায়ী গুন্থার তিনি সাকসেসফুলভাবে তার টাইটেল রিটার্ন করে নেবে। এখন অনেকেই ধারণা করছে যে এইবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রোমান রেইন্স রিটার্ন আসতে পারে এলএ নাইট সেথ রোলিন্সের সেই টিমটির মধ্যে। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে তার সম্ভাবনা একেবারে অনেকটাই কম রয়েছে, কারণ সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে রোমান রেইন্সকে রিটার্ন আসার এবার মারি ন্যাট রয়। তো আপনাদের কি মনে হয় এই 4টি ম্যাচের মধ্যে কোন কোন রেসলার জিততে পারে, এমনকি কোনো টাইটেল চেঞ্জ হতে দেখা যেতে পারে বা রোমান রেইন্সকে রিটার্ন আসতে পারে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো আপডেট নিয়ে।